এই মুহূর্তে আপনার ফোন কেনার জন্য বাজেট যদি হয় 15,000 থেকে 20,000 টাকার মধ্যে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই প্রাইস রেঞ্জে ইনফিনিক্স তাদের ব্র্যান্ড নিউ ডিভাইস লঞ্চ করেছে বাংলাদেশে। দিস ইজ ইনফিনিক্স নোট 12। ডিভাইসটি আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। ডিভাইসটির একটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB রম। এই ভ্যারিয়েন্টের প্রাইস টাকা হয়েছে 18,299, অর্থাৎ 18,300 টাকা। এই প্রাইস রেঞ্জে এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেকের হিলিও G88 প্রসেসর, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সহ আরও অনেক ফিচার্স থাকছে। তো ফিচার্সগুলো প্র্যাকটিক্যালি আমার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওতে আমি জানাবো। সঙ্গে থাকবো আমি শাহনাজ, যারা আপনারা দেখছেন টেক থিয়েটার। বক্স কম্পোনেন্ট হিসেবে আমরা ডিভাইসটি ছাড়া আর কিছুই পাইনি। সো আর কি অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো দেখাতে পারলাম না, কিন্তু আপনারা যখন ডিভাইসটি কিনবেন তখন কিন্তু সবগুলো দরকারি অ্যাক্সেসরিজই আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা চট করে জেনে নেই নোট 12-এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ডিভাইসটি যখন আমি প্রথমে হাতে পেয়েছি এবং তখন আমার খেয়াল হয়েছে ডিভাইসটি আসলে কতটা স্লিম এবং স্লিক ডিজাইনের করা হয়েছে। ফোনটি আপনারা পেয়ে যাবেন 3টি কালারে। আমার হাতে রয়েছে ফোর্স ব্ল্যাক কালারটি। পলিকার্বনেট প্লাস্টিক বিল্ড এই ডিভাইসটি দেখতে কিন্তু বেশ স্টাইলিশ করা হয়েছে। রিয়ার পার্টে এক ধরনের ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, তবে ক্যামেরার যে ডিপার্টমেন্ট রয়েছে এইখানে কিন্তু গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে একদম বড় করে। আর তার ঠিক নিচে যে পার্টটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, এজন্য আরও দেখতে বেশি সুন্দর লাগে। আর হাতের ছাপ কিন্তু একদম পড়ে না বললেই চলে, খুবই কম। আপনি চাইলে কিন্তু ব্যাক কভার ছাড়াও এটি ইউজ করতে পারবেন। আরেকটি বিষয় খেয়াল করবেন, এখানে যে ক্যামেরা ডিপার্টমেন্ট রয়েছে এখানে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং তার পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাবেন কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট। আগেই বলেছিলাম এই ফোনটি অনেক স্লিম রাখা হয়েছে, কারণ এর থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার এবং এটি কিন্তু যথেষ্ট হালকা। দেখতে মনে হয় যে এটি অনেক বড়সড় একটি ফোন, অনেক ভারী হবে, তবে এত বড় হওয়া সত্ত্বেও এটির ওয়েট কিন্তু খুবই কম রাখা হয়েছে, 184 গ্রাম। এক হাতে নিয়ে ইউজ করাটা একটু টাফ, আপনি দুই হাতে খুব ভালো মতো ইউজ করতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনসের মধ্যে ফোনটির ডান পাশে দেওয়া হয়েছে ভলিউম রকার, তার ঠিক নিচে রয়েছে পাওয়ার বাটন। পাওয়ার বাটন একই সাথে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। বাটনগুলো আমার কাছে বেশ ক্লিকি মনে হয়েছে। এই পাওয়ার বাটনটি প্লাস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমার কাছে একদম অ্যাকুরেট পজিশনে দেওয়া হয়েছে বলেই মনে হয়। প্রেস করতে কোনো রকম কোনো প্রবলেম আমি ফেস করিনি এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডও আমার কাছে যথেষ্ট ফাস্ট লেগেছে। উপরের দিকে কিছুই নেই, যেখানে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকা উচিত ছিল। যাই হোক, বাম সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেডিকেটেড সিম কার্ড স্লট। এখানে 2টি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। এর স্পিকারের কোয়ালিটির কথা যদি বলি, আমার কাছে স্পিকারের কোয়ালিটি ভালো লেগেছে, বিশেষ করে এই প্রাইস রেঞ্জে ঠিক আছে। হাই ভলিউমে হালকা একটু ডিস্টরশন থাকে, তবে ওভারঅল ওকে। এবং কল কোয়ালিটি নিয়েও আমি কোনো প্রবলেম পাইনি। এছাড়া এর সাউন্ড কোয়ালিটিও আমার কাছে ওভারঅল পারফেক্ট মনে হয়েছে। চলুন তাহলে এবার ইনফিনিক্স নোট 12-এর ডিসপ্লে সেক্টর নিয়ে কথা বলি। ইনফিনিক্স নোট 12-এ দেওয়া হয়েছে একটি বড় ডিসপ্লে, যা 6.7 ইঞ্চির। এটিতে থাকছে অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হলো 393 ppi। বেজেল এবং চিন এরিয়া আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। ব্রাইটনেস নিয়ে বলতে গেলে আমি যখন একদম ডিরেক্ট সানলাইট ইউজ করেছি তখন হালকা একটু স্ট্রাগল করতে হয় কিছু সময়, তবে আমি যেমন দেখেছি আউটডোরে কিন্তু মোটামুটি ভালো ব্রাইটনেস থাকে, আর ইনডোরে তো ব্রাইটনেস নিয়ে আমি কোনো ইস্যুই পাইনি। ওভারঅল আমার কাছে মনে হয়েছে আপনারা যারা একটি বড় ডিসপ্লে চান, যেখানে আপনি অনেক বেশি ভিডিও দেখবেন, মুভি দেখবেন, কিংবা আপনাকে অনলাইনে মিটিং করতে হচ্ছে, ক্লাস করতে হচ্ছে, তারা কিন্তু এই ডিসপ্লেটি একদম ভালো মতো এনজয় করতে পারবেন। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু এর কালার কন্ট্রাস্ট, ভিভিডনেস, একদম যে কালারগুলো দেখায় আসলেই দেখতে সুন্দর লাগে। এবং যেহেতু এটি বড় ডিসপ্লে, এজন্য আপনি যখন কন্টেন্ট দেখবেন তখন কিন্তু অনেক বেশি এনজয় করবেন। এবং আপনি যখন কালারগুলো দেখবেন, যেমন আপনি যখন ব্ল্যাক কালার দেখবেন তখন কিন্তু আসল মানে ডিপ ব্ল্যাক কালারটি আপনি দেখতে পাবেন। ওভারঅল এর ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। এর আগে যেমন আমরা ইনফিনিক্সের ডিভাইসগুলো দেখেছিলাম যেমন ডিসপ্লের কোয়ালিটি থাকতো, তার চাইতে কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে ডিসপ্লে সেক্টরে।
অপারেটিং সিস্টেম হিসেবে নোট 12 দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, তার উপরে রয়েছে ইনফিনিক্সের নিজস্ব ইউআই XOS 10.0, সেই সাথে ভার্চুয়াল র্যাম রয়েছে আপ টু 5GB পর্যন্ত। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স ভালো ছিল, তবে বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে। আমি মনে করি এই দিকে ইনফিনিক্সের একটু বিশেষভাবে নজর দেওয়া উচিত। ইনফিনিক্স নোট 12 দেওয়া হয়েছে প্রসেসর সেগমেন্টে মিডিয়াটেকের হিলিও G88 চিপসেট। এই চিপসেটটি মূলত একটি অক্টাকোর চিপসেট, 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এর আগেও কিন্তু আমরা অনেক ডিভাইসে দেখেছি এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে, সো আমরা অনেকেই জানি এই চিপসেটের পারফরমেন্স কেমন। সেই সাথে এতে যে জিপিইউ দেওয়া হয়েছে এটি হলো মালি G52। এই ফোনটি আপনারা একটি ভ্যারিয়েন্টে পাবেন, 6GB র্যাম এবং 128GB রম। র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। রেগুলার ইউজের পাশাপাশি ফোনটিতে আমি কয়েকটি গেমসও খেলেছি। ফ্রি ফায়ার আপনি খেলতে পারবেন আলট্রা গ্রাফিক্সে। ফ্রি ফায়ারের পারফরমেন্স আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। ল্যাগ ফ্রেম ড্রপ তেমন ছিল না বললেই চলে। পাবজি মোবাইলের ক্ষেত্রে সর্বোচ্চ HD গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। প্রথম আপনি স্মুথলি খেলতে পারবেন, তবে আপনি যখন লম্বা সময় খেলবেন তখন কিছুটা ফ্রেম ড্রপ ল্যাগের দেখা কিন্তু পেয়ে যাবেন, যেমনটা স্বাভাবিক আমরা দেখি। কল অফ ডিউটির পারফরমেন্স পেয়েছি বেশ স্মুথ, ল্যাগ একদম নেই বললেই চলে, যেহেতু এটি একটি বেশ অপটিমাইজড একটি গেম, তাই ভালো মতো খেলতে পারবেন। আসফল্ট 9ও খেলে দেখেছি, ডিফল্ট সেটিংসে ভালো পারফরমেন্স পাওয়া যায়। হিটিং ইস্যু নিয়ে বললে এই ফোনটি কিন্তু খুব বেশি হিট হয় না। নর্মালি আমরা যখন দেখি আপনি একটি ফোনে অনেকটা সময় ধরে গেম খেলবেন তখন কিন্তু মোটামুটি হিট হয়, তো এই ফোনটার ক্ষেত্রেও কিন্তু আমি হিটটা তেমনটাই পেয়েছি। সো এটা নিয়ে আসলে কমপ্লেন করার বা বলারও কিছু নেই। ওভারঅল গেমিং পারফরমেন্স আমার কাছে এই প্রাইস রেঞ্জে পারফেক্ট মনে হয়েছে। এই ফোনটি রিয়ার পার্টে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন যে ক্যামেরাটি রয়েছে এটির অ্যাপারচার হচ্ছে 1.8 এবং এটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া এখানে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আরেকটি লেন্স রয়েছে, এটি হচ্ছে QVGA লেন্স। আর ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.2। তো চলুন আমরা তাহলে ডিভাইসটির পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলি। মেইন ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে দিনের আলোতে ছবিগুলো কিন্তু ভালো আসে। ডিটেলস মোটামুটি ভালো ধরে রাখতে পারে, অবজেক্টকেও ঠিকমতো ফোকাস করা যায়, কিছুটা কালার বুস্ট করে দেয়, যা দেখতে কিন্তু অনেকের কাছে ভালো লাগবে। আমার কাছে মনে হয়েছে আপনারা যারা রেডি পিকচার তুলতে পছন্দ করেন, একদম ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবেন চিন্তা ভাবনা করেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট। সেলফি ক্যামেরাতে তোলা ছবিগুলো পার্সোনালি ভালো লেগেছে, একদম সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার মতো রেডি পিকচার পাবেন। সবশেষে বাকি রইল ব্যাটারি। ব্যাটারি সেক্টরে নোট 12 দেওয়া হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। আমরা যেহেতু ফোনটি ছাড়া আর কিছুই পাইনি, তাই আমার কাছে থাকা 18 ওয়াটের চার্জার দিয়ে দেখেছি ফোনটিকে চার্জ দিতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টার মতো। আপনি যদি মডারেট ইউজ করেন তাহলে কিন্তু প্রায় 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি একটু হেভি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো ফাইনালি আমরা একদম ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আমি প্রত্যেকটি সেক্টরে চেষ্টা করেছি ফোনটির সম্পর্কে ডিটেলস তুলে ধরতে। সবশেষে আমি বলবো আপনার বাজেট যদি হয় 15 থেকে 20,000 টাকার মধ্যে, তাহলে এই ডিভাইসটি দেখতে পারেন। যেমন এই প্রাইস রেঞ্জে এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের হিলিও G88 প্রসেসর। এর পারফরমেন্সও আমার কাছে ভালো লেগেছে, ক্যামেরার কোয়ালিটিও ঠিকঠাক আছে। সেই সাথে এই প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন 6GB র্যাম, 128GB রম এবং এর ব্যাটারি ব্যাকআপও আমার কাছে ঠিকঠাক লেগেছে। আর অন্যদিকে যদি আমি বলি, আমি মিস করেছি এই ফোনটিতে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সব বিবেচনায় আমার মতে প্রাইসটা আরেকটু কম হলে খুব ভালো হতো। আপনাদের কাছে ডিভাইসটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।